আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স এ তোমাদের স্বাগতম। ওয়ার্ড লিস্ট 40, সরি এখানে ওয়ার্ড লিস্ট 41 হবে। হ্যাঁ, এখানে ওয়ার্ড লিস্ট 41 হবে। সো ওয়ার্ড লিস্ট 41, লেটস বিগিন। ইমর্টালিটি নাউন, এর অর্থ অমরত্ব। ইউ নো, এটি সেন্টেন্সে ব্যবহার করলে কেমন হবে? নো মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড ক্যান গিভ ইমর্টালিটি টু এনিওয়ান। পৃথিবীর কোনো ঔষধ কাউকে অমরত্ব দিতে পারে না। ইমর্টালাইজ ভার্ব, অমর করা। ইয়োর ডিডস উইল ইমর্টালাইজ ইউ। তোমার কর্মই, ইয়োর ডিডস উইল ইমর্টালাইজ ইউ, তোমাকে অমর করবে। উইল ইমর্টালাইজ, অমর করবে, ইউ, তোমাকে। ইয়োর ডিডস উইল ইমর্টালাইজ ইউ, তোমার কর্মই তোমাকে অমর করবে। তোমার কর্মই তোমাকে অমর করবে। ইমর্টাল অ্যাডজেক্টিভ। ইমর্টাল, ইমর্টালিটি, ইমর্টালাইজ, ইমর্টাল, এর কোনো অ্যাডভার্ব নেই। ইমর্টালের কোনো কি নেই? অ্যাডভার্ব নেই। সো আমরা যদি বলি ইমর্টাল অ্যাডজেক্টিভ, এর অর্থ অমর, অমরত্ব, অক্ষয়, যা ক্ষয় হয় না, অবিনশ্বর, যা নিঃস্বর হয় না, নশ্বর হয় না, অবিনাশী, যা বিনাশ করা যায় না। ইমর্টাল। নাথিং ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কিছু নেই। দিস ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে এমন কিছু নেই। ইজ ইমর্টাল, যা অমর বা অক্ষয়। এই পৃথিবীর কোনো কিছুই অমর বা অক্ষয় নয়। অর্থাৎ নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ইমর্টাল, এই পৃথিবীর কোনো কিছুই অমর বা অক্ষয় নয়। সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই ক্ষয়যোগ্য, রাইট? সো এখন থেকে, অর্থাৎ এই তিনটা সেন্টেন্স এবং ওয়ার্ড যা আমরা পেয়েছি তা হচ্ছে ইংলিশ মজা চ্যানেলের প্রতিষ্ঠাতা মিস্টার রফিক স্যারের বই ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে নেওয়া। এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, অর্থাৎ তুমি যদি কোনো ওয়ার্ড শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই ওয়ার্ড রিলেটেড সেন্টেন্স বানাতে হবে। এই জন্যই স্যার ওয়ার্ডের পাশাপাশি সেন্টেন্সগুলো বানিয়ে দিয়েছে। এখন স্যারের সেন্টেন্সগুলো বানানোই কি যথেষ্ট? স্যারের এই সেন্টেন্সগুলো এবং এই ওয়ার্ডগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে তোমরা আরো নতুন নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ইমর্টালিটি এর সেন্টেন্স এখানে যেটা দেওয়া আছে এটা তো পড়বেই, এটা তো পড়বেই, এর পাশাপাশি আরেকটা বানানোর চেষ্টা করবে। ইমর্টালাইজ, ইমর্টাল ইত্যাদি, রাইট? সো আমি তিনটা সেন্টেন্স বানিয়েছি। সো আমরা যদি দেখি দ্য ফ্রি, দ্য ফ্রিয়েস্ট, অর্থাৎ আমি এখানে তিনটা সেন্টেন্স বানিয়েছি তিনটা ওয়ার্ডকে রিলেটেড করে। দেখে নেই সেই তিনটা। বলা হচ্ছে মর্টালিটি অফ দ্য সোল, বলা হচ্ছে দ্য প্রিস্ট, যাজক, আর্জড দেম টু বিলিভ ইন দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, অর্থাৎ যাজক তাদেরকে আত্মার অমরত্বে, অর্থাৎ আত্মা যে অমর হতে পারে, এই আত্মার অমরত্বে বিশ্বাস করার আহ্বান জানান। দ্য প্রিস্ট আর্জড দেম টু বিলিভ ইন দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, যাজক তাদের আত্মার আমরত্বে বিশ্বাস করার জন্য বা করার আহ্বান জানান। দুটোতে বলা হচ্ছে, এটাতে দেখো ইমর্টালিটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি দার পরে যেটাই যদি একটি শব্দ থাকে এবং পরে যদি তারপরে যদি অফ থাকে তাহলে মাঝখানেটা কি হয়? নাউন হয়, রাইট? Marley Dietrich was immortalized through her roles in films like Blue Angel. দ্য ব্লু অ্যাঞ্জেল এর মতো ছবিতে তার ভূমিকার মাধ্যমে মার্লি ডিট্রিচ অমর হয়েছিলেন। আওয়ার মর্টাল, আওয়ার মর্টাল বডিজ আর ইনহ্যাবিটেড বাই ইমর্টাল সোল, বলা হচ্ছে আওয়ার মর্টাল বডিজ আর ইনহ্যাবিটেড বাই ইমর্টাল সোল, আমাদের নশ্বর দেহ, নশ্বর মানে কি? মর্টাল মানে ক্ষয়প্রাপ্ত, আমাদের ক্ষয়প্রাপ্ত বা নশ্বর দেহ অমর আত্মাদের সাথে বাস করে। I think clear. Okay. So
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেক্সট দেখা হবে।